নমস্কার পাবলিক, আমি তথাগত। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলার, যে বেশ কিছুদিন আগে 15ই আগস্ট আমি একটা ভিডিও পোস্ট করি সোশ্যাল মিডিয়া ফেসবুকে। তো সেখানে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে অ্যাকচুয়ালি জাতীয় পতাকার অপমান নিয়ে। তো বেসিক্যালি ওখানে ভিডিওটা পুরোটা আপলোড হয়নি, ওখানে 1.5 মিনিটের ভিডিও আপলোড হয়েছে, বাকি ভিডিওটা ওখানে আপলোড হয়নি। সেটাই প্রথম ওটা ওয়াচ করেছিলাম না, পরে অনেকে কমেন্ট করে, সেটা আমি দেখে রিয়েলাইজ করি। তো মেনলি ওখানে আমার ভিডিওটা একটা ভুল বক্তব্য ছিল, সেটা যে রাত্রিবেলা ফ্ল্যাগ হোস্টিং করা যায় না। এই তথ্যটা আমার জানা ভুল ছিল, যেটা আগেকার নিয়ম ছিল। বাট আমাদের কিছু নিয়মের চেঞ্জেসের মধ্যে যে রাত্রিবেলা ফ্ল্যাগ হোস্টিং করা যায়, বাট তার কিছু প্রপার ক্রাইটেরিয়া আছে। যেমন সেখানে প্রপার লাইট থাকার প্রয়োজন আছে। দেন ওটা একদম পুরো প্রপার যে জায়গাটায় হবে, সেই জায়গাটায় রেসপেক্টফুলভাবে যেন কোনো পতাকার ডিসরেসপেক্ট না হয়, সেই সমস্ত জিনিসটা পুরো মেনটেন করতে হয়। তো সেই হিসাবে ওটা আমার একটা ক্ষোভ ছিল যে যে জিনিসটা হচ্ছে বাট সেটা সঠিক হচ্ছে না। তো সেই হিসাবে আমি ওটা ভিডিওটা বানানো হয়েছিল। তো মেন মুদ্রা যেটা হচ্ছে যে আমাদের আজকে সমাজে যে জিনিসটা ঘটছে, আমরা সবসময় একটা মুদ্রার মধ্যে থাকতে থাকতে সেই মুদ্রাটা চেঞ্জ করে অন্য মুদ্রায় ঢুকিয়ে দেওয়া হয় আমাদেরকে অ্যাকচুয়ালি। সেটা আমরা না চাই, তো সেই জায়গায় কনভার্ট হয়ে যাই আমরা। তো সেই জন্য এটা সেই একটা কনভার্টেরই মতন জায়গাটা চলে আসে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশেও ঘটেছে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে জিনিসটা ঘটেছে। ওরা একটা কোটা সংস্থান নিয়ে একটা টপিক তুলে যেটা আন্দোলন চলছিল, বাট সেটা এখন পুরো ওদের রাজনৈতিক আন্দোলনে কনভার্ট হয়ে গেছে। তো সেই জিনিসটা যেন এখানে না হয়, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম একটা নাম্বার ওয়ান পয়েন্ট হলো যে আমাদের দেশ, আমরা স্বাধীন, ভারতবর্ষ স্বাধীন দেশ, আর আমরা সকলেই স্বাধীন। এবারে সেখানে বেশ কিছু যখন ওই আন্দোলন হয়, যেটা আমরা গেছিলাম 14ই আগস্ট রাত্রেবেলা, সেখানে অনেকে মহিলা অনেকে চেল্লাচিল্লি করে বলছিল যে আমরা স্বাধীন নই, পতাকা উঠবে না, পতাকা ছিঁড়ে ফেলে দাও। এইগুলো রাইট নয়। কারণ দেখো, আমরা সবাই স্বাধীন, পতাকার সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নয়। কারণ বিশেষ কিছু ব্যক্তির জন্য আমাদের দেশ খারাপ হতে পারে না, তার জন্য তোমার সমাজ ব্যবস্থাকে দায়ী করতে পারো, বাট দেশকে নয়। আমরা স্বাধীন এই জন্যই বলছি, কারণ পরাধীন দেশে আজকে যেরকমভাবে আমরা চলছি, এরকমভাবে চলতে পারতাম না। পরাধীন দেশে না, যখন কাউকে কারোর প্রয়োজন, যদি যদি আমরা এই রেপ কালচার নিয়ে কথা বলি, কারোর কাউকে প্রয়োজন হলে, যারা জমিদার ছিল, যারা ছিল যখন ইংরেজ আমলে, কাউকে যদি বাড়ি এসে বলে, তো ওখানে যেতে বলা হয়েছে, ওই মহিলাকে যেতে বলা হয়েছে, তাকে যেতে হতো, তাকে সেই জায়গায় চলে যেতে হতো। যদি বলতো 4 দিন থাকে, 5 দিন থাকে, সেখানে থাকতে হতো। আগে জমিদার কালচার বা এই কালচার তখন সব ছিল, সব রাজা রাজা কালচারে ছিল। বাট এখন সেই জিনিস নেই, সেই জন্য আমরা স্বাধীন। কিন্তু যদি বলো যে আমরা পরাধীন, বলা হতে পারে সামাজিক ব্যবস্থা হিসেবে। কারণ সমাজে আজকে যে জিনিসগুলো ঘটছে, এর জন্য সমাজ ব্যবস্থা দায়ী, এর জন্য দেশ দায়ী না। আমরা আগে লোকের অধীনে ছিলাম, আমরা এখন কারোর অধীনে নেই। এখন সবাই সবার মনের মালিক, সবাই সবার মন মর্জির মালিক। সেই জন্যই কিন্তু এক শ্রেণী তার সমাজে মন মর্জি মতন জিনিস করে যাচ্ছে, যেটা পুরুষ। কিন্তু মহিলারা সব দিক থেকে পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার কারণ কি? সমাজের এই সমাজতান্ত্রিক, যে পুরুষতান্ত্রিক সমাজের জন্য। যে মহিলারা রাখতে বেরোতে পারে না, মহিলারা কার ভয়? তাদের নিজস্ব কোনো ভয় না। এখন তো আর বাইরে জীবজন্তু, পশু পশু ভয় নয়, ভয় কাদের? পুরুষের। তো এটা প্রত্যেকটা পুরুষের একটা হওয়া উচিত যে আমি আমার যদি নিজের বোনকে যে চোখে দেখি, অপরের বোনকে কেন অন্য অন্য চোখে দেখি? এই জিনিসটা সবার প্রথম আগে নিজের মধ্যে সামাজিক চিন্তনের প্রয়োজন, চিন্তনের পরিবর্তনের প্রয়োজন। সেই চিন্তনের পরিবর্তন না হলে তোমরা কখনোই যতই দেশকে করো বা অপমান করো বা যাই করো, এটা করে কখনো সম্ভব নয়। আজকে আমাদের আন্দোলন তো অবশ্যই করতে হবে, বাট আন্দোলনটা আন্দোলনের মতন ভাবে করতে হবে। এই যে ভাঙচুরগুলো করা হচ্ছে, এটা কোনো আন্দোলনকারী করছে না। যেটা সেম বাংলাদেশে করা হচ্ছে, ভাঙচুর, নানান কিছু লুটপাট, এসবগুলো করা হচ্ছে, এটা তো আন্দোলনের অঙ্গ নয়, এটা তো অহিংসার অঙ্গ। কিন্তু আন্দোলন হবে আন্দোলনের মতন, মোমবাতি মিছিল, ধর্নায় বসা, এইগুলো আন্দোলন। কিন্তু আন্দোলনকারীদের বিভ্রান্তের মধ্যে ফেলা হচ্ছে। তো সবাইকে বলে এই সমস্ত জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। এর মেন মুদ্রা হচ্ছে যে আমরা যে দেশকে পাস করি, সেই দেশকে যদি ভালো না বাঁচতে পারি, তাহলে আমরা দেশের মেয়েকে কি করে ভালোবাসবো? সেই জন্য যারা এই আন্দোলনের মধ্যে, যারা এই দেশের পতাকাকে নামিয়ে দিচ্ছিল, দেশের পতাকা তুলতে দিচ্ছিল না, দেশের পতাকাকে ফেলে দিচ্ছিল, আমার তাদের বিরুদ্ধে একটা প্রশ্ন, তোমরা কোথায় বাস করছো? আর এই যে জায়গায় বাস করছো, সেই জায়গাটাকে যদি সম্মান না দিতে পারছো, সেই দেশটাকে সম্মান না দিতে পারছো, তোমরা কি করে মা বোনের সম্মান দেবে? নেশন ফার্স্ট, সবার আগে মাথায় রাখতে হবে। ধর্ম, রাজনীতি, রাজ্য এসব পরে, আগে নিজের দেশ। আর এটা একটা আমাদের দেশের এতগুলো রাজ্যের মধ্যে, একটা রাজ্যের মধ্যে একটা ছোট্ট জায়গায় ঘটে যায় একটা ঘটনা, বাট ঘটনাটা অনেক বড় ঘটনা।
আজকালকার দিনেও কেন এইসব জিনিসগুলো হবে, এটা হওয়ার মেইন কারণ যে আমাদের শাসন ব্যবস্থা এতটাই অক্ষম যে মানুষ এখন এরকম কাজ করে চুরি চুপি পালিয়ে যেতে পারে। শাসন ব্যবস্থা সক্ষম হতো এইসব কর্মকাণ্ডকারীরা একবার হলেও ভাবতো সব কাজ করার আগে যে আমি এই জিনিসটা করছি, পরিণাম কি হতে পারে। বাট কর্মকাণ্ডকারীদের মাথায় ঘোরে যে আমি যাই করি না কেন আমাকে আমার ছাড়ানোর লোক আছে, আমি কাউকে দাবি দিতে পারি, কাউকে মাথা তুলে নাচাতেও পারি, তারা চাই সব পারে। আর তাদেরকে ক্ষমতা প্রদানকারী কারা? আমার মতো সাধারণ মানুষেরা। তো সাধারণ মানুষদের নিজেদের আগে চিন্তনের প্রয়োজন যে আমরা যে সমাজ যা হাতে দিচ্ছি, যাকে সমাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা কি সুরক্ষা দিতে পারবে? তারা কি সুরক্ষা দেওয়ার যোগ্য আমাদের? রাইট নাও সমাজে একটা জিনিস খুব চলছে, পাইয়ে দেওয়া নীতি। দেখো আলটিমেট পাইয়ে দেওয়ার নীতিতে কিছু হয় না। যে ঘরে বসে যে জিনিসটা পেয়ে যায় সে সেই জিনিসের উপর ডিপেন্ডেন্সি পুড়ে হয়ে যায়। বাট খেটে করে নেওয়ার মজাটা একটা অন্যরকম থাকে। আজকে হয়তো পাইয়ে দিলে, কিছু একটা দিয়ে দিলে হয়তো মানুষ তোমার কাছে একটা জিনিস জানবে যে যে দেয় সেই ভালো হয়। যে আমাদের মাসে পিসিরা যখন আমাদের কিছু দেয় সেই মাসে বেশি ভালো হয়, যে মাসে বেশি আমাদের কিছু দেয় না সেই মাসে বেশি ভালো হয়। তো দেয়ার ভালো নীতিতে জাজ করলে কাউকে হবে না। জাজ করতে হবে তার মানসিকতাতে, তার সমাজ নিয়ে চিন্তাধারা তার কেরকম, সেটাতে আমাকে মানুষের মনুষ্যত্ব জাজ করতে হবে, নাকি কিছু দেয়া পাওয়াতে নিয়ে আমরা সমাজে তার মনুষ্যত্ব জাজ করব। তো এই সমস্ত চিন্তনগুলো আমাদের মধ্যে বিকাশ আনতে হবে। এই বিকাশগুলো আমরা নিজেরাই পারবো একমাত্র আনতে। আগে নিজের চিন্তা ভাবনা পাল্টাতে হবে, অপরকে বলার আগে আগে নিজের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আমি সমাজে যে জিনিসটা করছি সেটা কতটা সঠিক, এটা সবসময় একটা লং মেনে চলি। সমাজের যে কাজটা তুমি সবার সামনে দাঁড়িয়ে করতে পারবে তুমি সেই কাজটাই করো, আর যে কাজটা লুকিয়ে করতে হয় সেটাই অন্যায় কাজ। আর অন্যায় কাজ এই জন্যই বলছি কারণ সেটা আমরা লুকিয়ে করছি। তো জন্য সবসময় নিজেকে চেষ্টা করতে হবে যে সমাজের সামনে দাঁড়িয়ে যে কোনো কাজ করা, সেটা কর্ম হোক বা অন্য কিছু। এবার যদি আন্দোলনের কথাই বলি, বাংলা একটা এমন জায়গা, এমন মাতৃভূমি যে জায়গা থেকে অনেক বিপ্লবী আজ আমাদের দেশ স্বাধীন করেছে। আর অনেক কর্মকাণ্ড বাংলা থেকেই আমাদের নতুন প্রতিবাদের একটা মুহূর্ত জায়গায়, প্রতিবাদের যে একটা ঝড়, সেটা বেশিরভাগ সময় বাংলা থেকে উঠেছিল। সেটা বিধবা বিবাহ হোক বা তোমার সতীদাহ প্রথা হোক, এই সমস্ত জিনিসকে কিন্তু বাঙালি রোধ করেছিল। তো আমরা সকলেই চাই যে এইবারে যে আন্দোলনের ঝড়টা উঠেছে যেন এই ঝড়টা না থামে, আর এই বাংলা যেন একটা নতুন পরিচয় দিতে পারে। আর একটা এই যে যারা এই রেপিস্ট, তাদের পক্ষে এমন শাস্তি ঠিক করা হোক এইবার থেকে, যেন পরবর্তীকালে যে রেপের কথা ভাববে, চাই শ্লীলতাহানির কথা ভাববে, তার যেন নিজের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই আন্দোলন যেন না থামে। এই আন্দোলন যতদিন পর্যন্ত শুধুমাত্র এই আন্দোলনে এর শাস্তি বা এর সঙ্গে জড়িত যারা তারা শাস্তি পেলে থামলে হবে না। এই পুরো পূর্ণ রেপের প্রতি একটা সিদ্ধান্ত গঠন করতে হবে। রেপের প্রতি একটা সিদ্ধান্ত, আইন, এক দেশ এক আইন আনতে হবে, তবে যেন এই আন্দোলন থামে। আর এই আন্দোলনই একমাত্র পারবে যে এই একটা সংবিধানের নতুন একটা কিছু সংযোগ করা, যাতে পরবর্তী প্রজন্ম, পরবর্তী যারা মানুষ আছে তারা ভাবে যে এই সময় থেকে যে আন্দোলন উঠেছিল, এই আন্দোলনই যেন একটা পূর্ণ বিচার দিতে পারে সম্পূর্ণ রেপের জন্য। আর আমি নিজের বাংলার ছেলে হয়ে বলতে চাই, বাংলা একমাত্র পারবে এই আন্দোলনের ঝড় তুলতে। যে ঝড় উঠেছে এটা খুব ভয়ানক ঝড়, কিন্তু এই ঝড় যেন না থামে। প্রতিবারই ঝড় ওঠে, বাট ঝড় বেশি দিন টেকে না। বাট এইবারের ঝড়টা প্লিজ থামিও না। প্রত্যেক মহিলাকে বলবো, যারা এই যে জনসংযোগ করছো, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছো, তারা একবারে না করে বিক্ষিপ্ত কোনো প্ল্যান করা উচিত, যাতে সবাই যোগদান করতে পারে। একদিন এই জিনিস সংগ্রাম হয় না, কারণ রামমোহন রায় বলো, যারাই একদিন আন্দোলন করা শুরু করেছে তারা একদিনে কোনো ফল পায়নি, তারা বহু দিন যাবৎ পর সে তার ফল পেয়েছে। তো সেরকমভাবে এই আন্দোলনকে লম্বা নিয়ে যাবে যাতে এর পক্ষে একটা সিদ্ধান্ত দাঁড়ায়, রেপিস্টদের বিপক্ষে একটা সিদ্ধান্ত আসে যে না, আর নয়, অনেক হয়েছে। কারণ এটা গোটা দেশ জুড়ে হয়, বিভিন্ন জায়গায় হয়। আজ বাংলা হয়েছে, কাল অন্য জায়গায় হবে, বিভিন্ন জায়গায় হতেই থাকবে যদি এর পক্ষে কোনো সঠিক শাস্তি না সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই আন্দোলনের একটাই
আমাদের মূল উদ্দেশ্য যে দেশকে ছোট করা নয়, এই সমাজ ব্যবস্থাকে শোধরানো, এই সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াই করা আর এই সমাজ ব্যবস্থাকে একদম শীর্ষে নিয়ে পৌঁছানো।